স্যার এটা হচ্ছে প্রত্যেক জনের জন্য দুটো করে ফর্ম থাকবে, সেম একই ফর্ম থাকবে, বুঝলেন? এই অংশটা হচ্ছে এখনকার তথ্য দিতে হবে, আপনার জন্ম তারিখ, আপনার এগুলো সবকিছু, বাবার নাম যেমন আছে আমাদের, একটা তো বাবা থাকেই, মানে আছেই, সেই বাবার নামটা দিতে হবে। যদি ভোটার কার্ড নাম্বার পাওয়া যায় তাহলে দিতে হবে, না হলে অপশনাল দিয়ে দিয়েছে যে থাকলে দেবেন, নাহলে দেবেন না। এই এই সূচকটা এইদিকে লিখতে হবে, খুব সাধারণ একটা। মায়ের নামও দিতে হবে। হ্যাঁ, মায়ের নামও দিতে হবে স্বাভাবিকভাবে। এবারে স্ত্রীর নাম হিসেবে লিখবে, আর ওনার ফর্মের একই ফর্ম, উনি ওনার স্বামীর নাম লিখবেন। এটা হচ্ছে 2002 সালের 2025-এর তথ্য থেকে, বুঝলেন? এইটুকু অংশ সবার জন্যই করতে হবে। এরপরে হচ্ছে এখানে দুটো অংশ আছে, একটা বাঁ দিক একটা ডান দিক। বাঁ দিকের অংশটা হচ্ছে যে 2025-এ যারা অংশগ্রহণ, 2002-এ যারা ছিলেন, নাম আছে, বা 2002-এ এসআর হয়েছিল তখন যাদের নাম ছিল তারা এটা ফিল আপ করবে তখনকার দিনে। সেই তথ্য আমাদের কাছে আছে, আমি আপনাকে দিয়ে যাবো এখন। ঠিক আছে, এই তখনকার আপনার নাম, ওই এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার যদি থাকে সেটা এখানে লিখতে হবে। আত্মীয় নাম হচ্ছে আমার নামটা 2002 সালে যেখানে আছে তার পাশে স্বাভাবিকভাবে আমার বাবার নামটাই থাকার কথা, সেটাই থাকবে, আর ওনার নাম আসবে। আপনাদের দুজনের যে সম্পর্ক, পিতা, সেটা এখানে লিখতে হবে। জেলা, এগুলো তো সাধারণ। এখানে কিছু নাম্বার চেয়েছে, সেই নাম্বারটা ওই 2002 এর ভোটার তালিকাতেই আছে, সেটা ওখানে লিখতে হবে।